ক্লাস জয়েন দিয়ে নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি অষ্টম শ্রেণীর একাডেমিক প্রোগ্রাম 2025-এর বিজ্ঞানের একটি ক্লাসে। আমার নাম হচ্ছে ডক্টর সিয়াম। আমি বর্তমানে আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল ঢাকাতে। তো আমি ডাক্তার, ইয়াস, এবং আজকে তোমাদের বায়োলজি ক্লাসে তোমাদের সাথে আমি হচ্ছে গিয়ে থাকবো। ইতিমধ্যে আমাদের সাথে হচ্ছে গিয়ে কি সিয়াম জয়েন করছে, মানে আমার নাম অনন্যা, নাবিল, তারপর হচ্ছে শান্ত, নুসরাত জাহান, তাজিন, মাইশা জয়েন করছে। মাইশা বলছে শাহেদ ভাইয়া কোথায়, ও একটু অসুস্থ, এই জন্য আজকে ক্লাসটা আমি নিতে আসছি, ঠিক আছে। মাহমুদুল হাসান, তারপর হচ্ছে মৌনতা, সোয়াদ, আকাশ, তারপর হচ্ছে গিয়ে কি লাবিব, তারপর মাহমুদুল হাসান, নুদরাত, ঠিক আছে, মুনতাহা, তাইব, মাইশা, সাজিদা, তিথি, তাহিয়া, অনন্যা, হুমায়রা, আকাশ সবাই জয়েন করছে আমাদের সাথে। এছাড়া আমাদের সাথে হচ্ছে আরো আছে অনুভবা, তারপর শান, ঠিক আছে, কাউসার আহমেদ, রিফাত। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? তো আজকে বৃষ্টির দিনে তোমাদের সাথে ক্লাস নিতে পেরে আসলে আমার খুব ভালো লাগতেছে। যখনই আমি একটা নতুন ক্লাসে আসি আমার খুব ভালো লাগে, ঠিক আছে, কজ আজকে তোমাদের সাথে পরিচয় হব, গল্প করব, পড়াশোনা করব, ঠিক আছে। ওই যে বললাম আমি কেন, সেটা হচ্ছে আচ্ছা আমি কিসের ডাক্তার, আমি হচ্ছে গিয়ে কি তোমার বর্তমানে সার্জারি ডিপার্টমেন্ট হচ্ছে গিয়ে কি আমি আসি বর্তমানে, ঠিক আছে। তো ওই যে সেটা হচ্ছে গিয়ে কি কি বলে যে শাহিদ একটু অসুস্থ, এই জন্য আসতে পারিনি, ঠিক আছে। তো ওই যে বলেই ফেললাম, ঠিক আছে। তো আমি হচ্ছে ক্লাস নেই, ঠিক আছে, হয়তো তোমাদের সাথে আজকে ফার্স্ট ক্লাস, ঠিক আছে, এই জন্য আগে কখনো দেখো নাই, ঠিক আছে। হ্যাঁ নাবিল, আমি ডিবেট করতাম, ঠিক আছে। তো সেটা হচ্ছে গিয়ে কি আমরা তাহলে ক্লাসটা শুরু করে দেই, হ্যাঁ। তো আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং, অনেক মজার মজার ক্লাসের আজকে চ্যাপ্টারের নাম কি দেখো তো, খাদ্য এবং পুষ্টি। কি খাদ্য এবং পুষ্টি? খাদ্য মানে কি? খাবার। খাদ্য মানে কি? খাবার। এবং ওই খাবারের মধ্যে যে অংশটুকু আমাদের শরীরের কাজে লাগে সেটাকে আমরা কি বলি বলতো? পুষ্টি বলি। তো কেউ আবার এই ক্লাস করতে করতে হচ্ছে গিয়ে কি খিদে লাগাই ফেলো না, ঠিক আছে, আমি ডাক্তার, ঠিক আছে, আমি ডাক্তার হয়ে গেছি ফুল। তো আমরা শুরু করে দিই, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের বিগত দিনের এইচডব্লিউ ছিল, যেটা নিয়ে আমরা ক্লাসের পরে হচ্ছে আমরা আলোচনা করব, ঠিক আছে। ইয়েস, আমি উদ্ভাসিত টিচার, দেখো না। তো আমরা হচ্ছে বিগত দিনের এইচডব্লিউ নিয়ে ক্লাসের শেষে হচ্ছে আলোচনা করব। এই যে অভি, তোমার নাম বললাম, ঠিক আছে। তো আমরা পরে চলে যাই। দেখো আজকে আমাদের যে মানে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের মেন কি বলতো, পুষ্টি নিয়ে পড়াশোনা করব, যে পুষ্টি কি জিনিস। এরপর হচ্ছে পুষ্টিমান এবং খাদ্যের উপাদান এবং শর্করা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এই কয়টা জিনিস হচ্ছে গিয়ে কি আমরা হচ্ছে গিয়ে কি আজকে পড়াশোনা করবো। আচ্ছা, জাবিউল বলছে লাইফে ফার্স্ট ও ডাক্তারি ক্লাস করতেছে। আচ্ছা ঠিক আছে জাবের, সমস্যা নাই, আমরা অনেক কিছু আজকে পড়াশোনা করব, ঠিক আছে। তো খেয়াল করো, সবার ফার্স্টে পুষ্টি কি বলতো, পুষ্টি। তো আমি জানো ছোটবেলায় কি ভাবতাম, আমি ভাবতাম কি, ধরো আমি আজকে একটা বার্গার খাইছি, ওই বার্গারটা সরাসরি আমার কোষগুলা খাইছে। এই যে আমাদের শরীরে অসংখ্য কোষ আছে না, ওই কোষ হচ্ছে গিয়ে এই বার্গারটা খাইছে। এসএসএমসি মানে হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, আমার হচ্ছে মেডিকেল কলেজের নাম। তো খেয়াল করো, মানে আমার মানে কনসেপ্টটা এরকম ছিল যে আমি একটা বার্গার খাইলে আমার কোষগুলো ওই বার্গার খাচ্ছে, বাট ব্যাপারটা কি আসলে সেইটা? ব্যাপারটা কিন্তু এরকম এটা না। ধরো এই একটা বার্গারের ছবি ছবি আমি একটু আঁকি, হ্যাঁ। ধরো এই যে সুন্দর একটা বার্গার, তাই না? তো খেয়াল করো, এই একটা বার্গারের যদি আমি চিন্তা করি, আমি এই বার্গারটা খাইলাম, কিন্তু এই বার্গারের ভিতরে দেখো এই যে উপরে এই যে রুটি, রুটি হচ্ছে শর্করা। এই রুটি কি বলতো? শর্করা। রুটি কি? শর্করা। এরপরে দেখো যে মাংস, মাংসটা কি বলতো? এক প্রকার প্রোটিন বা আমিষ, তাই না, যেটা হচ্ছে প্যাটি যেটাকে আমরা বলি।
প্রোটিন বা কি আমিষ। এরপরে দেখো তো চিজ থাকে না, আমাদের অনেকের ফেভারিট কি থাকে এখানে, চিজ থাকে, এই যে হলুদ। এই চিজটা কি বলতো, এক প্রকার স্নেহ, কি বলতো এক প্রকার কি বলতো স্নেহ, বা কি বলতো চর্বি, তাই না? তো খেয়াল করো, এই একটা বার্গারের মধ্যে কিন্তু অনেক ধরনের হচ্ছে গিয়ে কি উপাদান হচ্ছে গিয়ে কি থাকতেছে, ঠিক আছে? তো আমরা এই একটা বার্গার খাইলে আমাদের কোষগুলো কিন্তু এই বার্গারকে সরাসরি গ্রহণ করতে পারে না। এই যে শর্করা, আমিষ আর চর্বি, এদের ভিতরে কিছু উপাদান থাকে, যেই উপাদানগুলাই আমাদের কোষগুলো সরাসরি গ্রহণ করতে পারে, এবং সেটা হচ্ছে গিয়ে কি বলা হয়, পুষ্টি বলা হয়। তো দেখো ওটাই বলছে যে যেই প্রক্রিয়ায় খাদ্যবস্তু জারিত হওয়ার পরে একটা জটিল খাবার ভেঙে সরল, মানে কি এখান থেকে প্রত্যেকটা পদার্থ আলাদা আলাদা হয়ে যায় এবং আমাদের কোষগুলা গ্রহণ করতে পারে এমন খাবারে পরিণত হয়, সেটাকে আমরা কি বলি বলতো, পুষ্টি বলি। সেটাকে আমরা কি বলি, পুষ্টি বলি, ঠিক আছে? তো তোমরা কি তাহলে পুষ্টির কনসেপ্টটা কি বুঝতে পারছো? সবাই আমাকে একটু জানাও। তোমরা আমার সাথে সাথে থাকো, দেখবা যে পড়াও হয়ে যাবে এবং শেষে আমরা অনেক গল্পও করবো, ঠিক আছে? তাহলে হ্যাঁ, লেটুস পাতাও থাকে, ঠিক আছে, হ্যাঁ অনেক কিছু থাকে। তো তাহলে তোমরা কি পুষ্টির ব্যাপারটা বুঝতে পারছো? যে ঠিক আছে, যে আমার হচ্ছে গিয়ে কি, যেই প্রক্রিয়ায় একটা খাবার পরিপাক হওয়ার পরে, মানে শরীরের ভিতরে যাওয়ার পরে, এই একটা জটিল খাবার, কারণ কি এর মধ্যে অনেক কিছু আছে, এটা ভেঙে প্রত্যেকটা জিনিস আলাদা হয়ে যায়। এই শর্করা আলাদা হয়ে যাবে, প্রোটিন আলাদা হয়ে যাবে, স্নেহ বা চর্বি আলাদা হয়ে যাবে, প্রত্যেকে আলাদা আলাদা হয়ে যে আমাদের কোষের ভিতরে চলে যায়, সেই জিনিসটাকে আমরা কি বলি বলতো, পুষ্টি বলি। কি বলি, পুষ্টি বলি। ওকে, তাহলে আমরা পুষ্টি কিন্তু আমরা বুঝতে পারছি, ঠিক আছে? আর হ্যাঁ, কুইজ আছে আজকে, 2টা কুইজ আছে, ঠিক আছে? আর খাদ্য কি জিনিস, ওই যে খাদ্য বলতে সেই সব উপাদানকে বোঝায় যা দেহের গঠন এবং শক্তি উৎপাদনে সাহায্য করে। খেয়াল করো, এই যে তুমি আমি আমরা খাবার কেন খাই, আমার একটা প্রশ্ন তোমাদের কাছে, খাবার আমরা কেন খাই? খাবার খাই যাতে আমাদের খাবারটা খেয়ে আমাদের বডি কি বলতো সুস্থ থাকতে পারে এবং আমাদের বডির ভিতরে শক্তি তৈরি হতে পারে, ঠিক আছে? ওই যে এসএসএমসি মানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, এটা আমার হাসপাতালের নাম, ঠিক আছে আদিতিয়া? তো তোমরা তাহলে বুঝতে পারছো যে খাদ্য বলতে আসলে কি বুঝায়। খাদ্য হচ্ছে যেইটা খাইলে আমাদের মানে দেহ গঠন হয় এবং দেহের মধ্যে শক্তি তৈরি হয়, ঠিক আছে? ওকে, এই যে বেঁচে থাকার জন্য এই যে এনার্জি ক্রিয়েট হয়। তাহলে আই গেস আমরা পুষ্টি এবং খাদ্য সম্পর্কে ক্লিয়ার, ঠিক আছে? এবার দেখো পুষ্টি উপাদান, দেখো পুষ্টি উপাদান হচ্ছে প্রতিদিনের খাবারের গুণাগুণ সম্পন্ন সেই উপাদান যেগুলো দেহের শক্তি এবং যথাযথ বৃদ্ধি নিশ্চিত করে, মেধা এবং বুদ্ধি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অসুখ বিসুখ থেকে তাড়াতাড়ি সেরে উঠতে সাহায্য করে এবং মানুষকে কর্মক্ষম করে তোলে। মানে কি, খেয়াল করো, খুব সুন্দর একটা জিনিস বলছে যে পুষ্টিকর খাবার। খেয়াল করো, যেই খাবারটা খাইলে তোমার শরীরের উপকার হবে, তোমার শরীরটার গঠন ভালো হবে, তোমার বুদ্ধির বিকাশ হবে, বা তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকবে, সেইটাকে আমরা পুষ্টিকর খাবার বা পুষ্টি উপাদান হচ্ছে বলতে থাকি, ঠিক আছে? অনেক খাবার আছে, সেই খাবার খাইলে তোমার হচ্ছে কি কোনো তোমার লাভ হচ্ছে কি নাই, তাহলে সেইটা কি আমরা পুষ্টিকর খাবার বলবো বা পুষ্টি উপাদান কি বলবো? আমাকে একটু কমেন্ট বক্সে বলো তো যে সেটা হচ্ছে কি। আচ্ছা, শাহেদ আজকে অসুস্থ, এই জন্য আমি আসছি, ঠিক আছে? যে পুষ্টি উপাদান মানে কি, যে ধরো একটা খাবার তুমি খাচ্ছ, বাট সেই খাবার খাইলে তোমার শরীরে কোনো উপকার হচ্ছে না, তাহলে সেইটাকে কি তুমি পুষ্টি উপাদান বলবা বলো তো? এই যে মুন, পার্থিব, রাকা বসে না, জুই বসে না, জান্নাত বসে না, বর্ষা, তারপর হচ্ছে মারিয়া, তারপর হচ্ছে গিয়ে কি মুবদি, তারপর তাহসিন, প্রাপ্তি, জান্নাত, ঠিক আছে? সবাই হচ্ছে গিয়ে কি বলছে যে না, ঠিক আছে, সবাই বলছে হচ্ছে গিয়ে কি না, যে যদি আমার উপকারী না হয় তাহলে সেটাকে তো আমি কি বলবো না, কোনো পুষ্টিকর খাবার বলবো না। তো দেখো এই জিনিসটাই হচ্ছে কি এই স্লাইডে হচ্ছে গিয়ে কি বলা ছিল, হ্যাঁ। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই, দেখো খেয়াল করো, মিশ্র খাবার। কি খাবার বলো তো, মিশ্র খাবার। এই দেখো, যেসব খাবারের মধ্যে অনেকগুলা পুষ্টি উপাদান একসাথে থাকে সেটাকে আমরা মিশ্র উপাদান বলি। এই দেখো, ওই বার্গারের কথাটাই চিন্তা করো, বার্গারের উপরের নিচে যে বন্ডটি, ওইখানে কি ছিল, শর্করা। ভেতরে যে মাংসের প্যাটি ছিল সেখানে কি ছিল বলতো, প্রোটিন বা আমিষ ছিল। তার ভেতরে কি ছিল, চিজ, যেখানে কি ছিল, স্নেহ ছিল। তাহলে বলো তো আমাকে সবাই, বার্গারকে কি আমরা মিশ্র খাবার বলতে পারি কি পারি না বলো তো? একটু কমেন্ট বক্সে জানাও তো যে হ্যাঁ ভাইয়া, বার্গারকে আমরা মিশ্র খাবার বলতে পারি কি পারি না বলো তো? হ্যাঁ পারি, যে তাহসিন বলছে, রাদিয়া বলছে, নওরিন বলছে, মুন বলছে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে কি সবাই বলছে যে হ্যাঁ আমরা পারি, আমরা বার্গারকে কি করতে পারি, মিশ্র খাবার বলতে পারি, ঠিক আছে? অপুষ্টিকর অনেক খাবারও আছে যেগুলো খাইলে আসলে শরীরে কোনো লাভ নাই, ঠিক আছে? তো তাহলে বার্গারটা কিন্তু একটা মিশ্র খাবার। আর বিশুদ্ধ খাবার কি জানো, যেই খাবারে শুধুমাত্র একটি পুষ্টি উপাদান থাকে সেটাকে আমরা কি বলি, বিশুদ্ধ খাবার বলি। যেমন তোমাদেরকে একটা উদাহরণ দেই,
চিনি। চিনি মানে কি জানো? শুধুমাত্র গ্লুকোজ, শুধুমাত্র কি বলতো? গ্লুকোজ বা শর্করা, বা কি শর্করা। চিনির ভিতরে গ্লুকোজ ছাড়া অন্য কোনো কিছু নাই। মানে যেই খাবারের মধ্যে মাত্র একটা খাবারের পুষ্টি উপাদান থাকবে সেটাকে আমরা কি বলি বলতো? বিশুদ্ধ খাবার। কি বলতো? বিশুদ্ধ খাবার। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারছি যে চিনি এইখানে কি বলতো শুধুমাত্র একটা খাবারের উপাদানই থাকতেছে, তাহলে চিনিটা কিন্তু কি বলতো? একটা বিশুদ্ধ খাদ্য উপাদান। ক্লিয়ার? বোঝা গেছে? সুষম খাদ্য যেগুলো আমরা পড়বো, নেক্সট ক্লাসে পড়বো। ইয়েস, এই যে তাহা বলতে বুঝতে পারছে, মিসবা বুঝতে পারছে, সবাই হচ্ছে কি বুঝতে পারছে। ঠিক আছে, মাইশাও ক্লিয়ারলি বুঝতে পারছে। এবং খাবারের উপাদান দেখো, খেয়াল করো, একটা খাবার তৈরি হইতে যতগুলা কেমিক্যাল দরকার হয়, যতগুলা মানে খাবারের উপাদান মানে রাসায়নিক উপাদান দরকার হয়, ওই সবগুলোকে আমরা একসাথে কি বলে থাকি? খাদ্যের উপাদান বলে থাকি। বুঝা গেছে? যেমন এই যে অনেকে বললাম ভাত, হ্যাঁ, আসলে ভাত কিন্তু শুধুমাত্র শর্করা না, ভাতের ভিতরে আরো অনেক কিছু থাকে। ঠিক আছে, এই জন্য ভাতও কিন্তু একটা মিশ্র খাদ্য বলতে পারি। ঠিক আছে, ওকে। তো এইবার হচ্ছে গিয়ে কি, তাহলে দেখো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখো, খেয়াল করো, ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখো শোনো, এইগুলা কিন্তু এমসিকিউ এর জন্য আসে। ঠিক আছে, এমসিকিউ বা অবজেক্টিভের জন্য আসে। যে খেয়াল করো, সিদ্ধ চাল মানে চাল, যে ভাত, সিদ্ধ চাল বলতে কিন্তু ভাত বোঝায়। সিদ্ধ চাল মানেই কিন্তু কি? ভাত। সিদ্ধ চাল মানেই কিন্তু কি বলতো? ভাত। হ্যাঁ, এই সিদ্ধ চালে 79% বা 69% কি থাকে? শ্বেত সার। শ্বেত সার মানে কি জানো? এক কথায় শর্করা। কি থাকে বলতো? শর্করা থাকে। এবং 6% কি থাকে বলতো? স্নেহ পদার্থ। কি বলতো? স্নেহ মানে কি? চর্বি থাকে। এই জন্য খেয়াল করে দেখো তোমরা, যারা ভাত বেশি খায় তারা একটু মোটা হয়, তাই না? কেন মোটা হয় বলতো? কেন মোটা হয় বলতো? কেন মোটা হয়? কারণ ওই যে চালের ভিতরে কিন্তু কি আছে? একটু চর্বিও হচ্ছে গিয়ে কি আছে। এবং ওই চর্বিটার কারণেই যারা বেশি ভাত খায় তারা দেখবে যে একটু সামান্য একটু বেশি হচ্ছে গিয়ে কি মোটা হচ্ছে গিয়ে কি হয়ে যায়। এই তো সবাই বুঝতে পারছে, যে মাহিও বুঝতে পারছে। ঠিক আছে, তারপর হচ্ছে আর্দ্রতা। আবার ভাতে কি থাকে? বেশিরভাগই কি শর্করা থাকে না? শর্করা কিন্তু কি যোগায়? শক্তি যোগায়। কি যোগায় বলতো? শক্তি। এই জন্য ভাত খাইলে কিন্তু কি বলতো? আমরা অনেক শক্তি পাই। এবং আমরা যে বাঙালি, আমাদেরকে কি বলা হয়? মাছে ভাতে বাঙালি বলা হয় না? কেন জানো? এবং দেখো, তার মানে কি আমরা ভাত বেশি খাই এবং এই জন্য কিন্তু আমাদের শক্তিও বেশি। বাঙালিদের কিন্তু অনেক শক্তি। ঠিক আছে, এই যে ওশেন তোমার নাম বললাম। ঠিক আছে, ওকে। এবং দেখো খেয়াল করো, প্রতি 100 গ্রাম চাল, কি বলতো? 100 গ্রাম চাল যদি তুমি নাও, সেইখান থেকে তুমি 345 থেকে 349 কিলো ক্যালোরি কি পাবা বলতো? শক্তি পাবা। এটা অনেক শক্তি, অনেক শক্তি। 345 থেকে 349 কিলো ক্যালোরি কি পাবা বলতো? শক্তি পাবা। বোঝা গেছে? না, গ্লুকোজ তো শর্করার একটা পার্ট, জাহিন। ঠিক আছে, ওকে। এবং দেখো এই যে, দেখো এই যে এই দুটা লাগে যে মিশ্র খাবারের উদাহরণ। মিশ্র খাবার কি বলতো? মিশ্র খাবারের উদাহরণ দেখো। মিশ্র খাবার কারা? দুধ। অনেকে মনে করতে পারে যে দুধের মধ্যে খালি কি আছে? আমিষ আছে। না, দুধের মধ্যে শর্করা আছে, আমিষ আছে। আবার এই দুধের স্বর জন্মায় না? তোমরা দেখছো না দুধের স্বর জন্মায়? কে কে দেখছো বলো তো? কে কে খাও দুধের স্বর? কে কে খাও বলো তো? কে কে খাও? এই যে দুধের স্বর হচ্ছে এক প্রকার চর্বি। দুধের স্বর হচ্ছে দুধের এক প্রকার চর্বি। দেখবা যে স্বরটা হালকা হলুদ কালার হয়ে যায়। চর্বিও কি হালকা হলুদ কালার থাকে? তো দুধের যে তোমার হচ্ছে গিয়ে কি স্বর, এটা হচ্ছে গিয়ে কি দুধের কি বলতো? এক প্রকার চর্বি। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে এইটুকুকে আমরা বুঝতে পারছি যে দুধের স্বর কিন্তু কি বলতো? দুধের এক প্রকার কি বলতো? চর্বি। আমরা কি বুঝতে পারছি? আমাকে কমেন্ট বক্সে জানাও তো। ক্যালোরি হচ্ছে শক্তির একক। শক্তির একককে আমরা ক্যালোরি বলি। বুঝতে পারছো? ওকে। এরপরে ডিম। খেয়াল করো, ডিমের দুইটা অংশ, তাই না? একটা সাদা অংশ, একটা কি ডিমের কুসুম। ডিমের সাদা অংশ প্রোটিন, আর ডিমের যে তোমার কি বলতো হচ্ছে হলুদ অংশ, যেটাকে আমরা কুসুম বলি, সেই কুসুমের মধ্যে কিন্তু অনেক চর্বি থাকে। বুঝতে পারছো? অনেক চর্বি থাকে। এই জন্য যারা হচ্ছে ধরো যাদের আগে থেকে বডিতে চর্বি বেশি তাদেরকে আমরা ডিমের কুসুম খাইতে কিন্তু না করি। তোমরা খেয়াল করে দেখো তোমাদের বাসা আশেপাশে বা বাসায় এরকম অনেক আছে যারা একটু বয়স্ক, তারা কিন্তু ডিমের দেখবা যে সাদা অংশ খায়। কারণ কি? মানে আমিষ অংশটুকু খায়, কিন্তু তারা কি খায় না? ডিমের চর্বি অংশটুকু খায় না। ঠিক আছে, চর্বি অংশটুকু কিন্তু তারা খায় না। ক্লিয়ার? এরপর খিচুড়ি। তুমি নিজেই চিন্তা করো, এই খিচুড়ি বানাইতে কি লাগে? চাল লাগে। চালে কি আছে? শর্করা। ডাল লাগে, ডালে কি আছে? আমিষ আছে। আর অনেক কিছু আছে না? তার মানে খিচুড়িও কিন্তু একটা কি খাবার বলতো? একটা মিশ্র খাবার। ঠিক আছে,
শুনো, মিশ্র খাবার সুষম খাবার এর এক হইতে পারে, ঠিক আছে? সুষম খাবার মানে যেই খাবারটা তোমার জন্য ভালো, ঠিক আছে? ওকে, এমবিবিএস, আমি এমবিবিএস কমপ্লিট করা। এরপর দেখো পেয়ারা, এই দেখো পেয়ারা একটা ফল, এই ফলের ভিতরেও কিন্তু অনেক জিনিস আছে, শর্করা আছে, একটু আমিষ আছে, ভিটামিন আছে, অনেক কিছু আছে, মানে খাবারের অনেকগুলা। হ্যাঁ, খাবার লবণ বিশুদ্ধ এটা বলা যায়, ঠিক আছে? তো খেয়াল করো, আমি ডাক্তারে কেন পড়াই? কারণ আমি উদ্ভাসকে ভালোবাসি, এই জন্য আমি পড়াই, ঠিক আছে? আমি আমি নিজে উদ্ভাসের স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে? তখন তোমাদের মতো ক্লাস করতাম, আর এখন তোমাদের টিচার হয়ে গেছি, এখন তোমাদের ক্লাস করাই, ঠিক আছে? মিল্ককে আদর্শ খাবার বলে কারণ মিল্কের মধ্যে সব ধরনের খাবারের উপাদান আছে, ঠিক আছে? তো খেয়াল করো, তো জিনিসটা কি তাহলে বুঝতে পারছো যে এই যে মিশ্র খাবার, কি খাবার বলো তো? মিশ্র খাবার হচ্ছে এটা দুধ, ডিম, খিচুড়ি, পেয়ারা ইত্যাদি, ঠিক আছে? না, চিনি বেশি খাওয়া ভালো না, ঠিক আছে? ওকে। আর বিশুদ্ধ খাবার, বিশুদ্ধ খাবার মানে কি? যেখানে কয়টা উপাদান? বিশুদ্ধ খাবার মানে একটা উপাদান। কয়টা উপাদান বলো তো? একটা মাত্র উপাদান থাকে, সেটাকে আমরা কি খাবার বলি বলো তো? বিশুদ্ধ খাবার। বুঝতে পারছো? মানে যেই খাবারের মধ্যে একটা উপাদান থাকবে সেটাকে আমরা কি খাবার বলি বলতো? বিশুদ্ধ তোমার হচ্ছে গিয়ে কি খাবার বলি। এক্সাম্পল কি? চিনি, গ্লুকোজ। এই যে চিনির ভিতরে শুধুমাত্র শর্করা থাকে, গ্লুকোজের মধ্যেও শুধুমাত্র শর্করা থাকে, আর কোনো কিছু থাকে না, ঠিক আছে? তার মানে চিনি বলো, গ্লুকোজ বলো, এগুলো কি বলতো? হচ্ছে গিয়ে কি বিশুদ্ধ খাবার, ঠিক আছে? হ্যাঁ, দুধও শরীরকে মোটা করে, বুঝতে পারছো? না, দুধ দুধ শুনো, একটা জিনিস মাথায় রাখবে, শুনো, এই যে আমি এখন ডাক্তার হয়ে গেছে, আমি তোমাদেরকে আজকে একটা উপদেশ দিয়ে দিই। কোনো জিনিসই বেশি 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 ভালো না, আবার কম কম ভালো না। মানে কি জানো? কোনো খাবার অনেক বেশি খাওয়া ভালো না, একদম কম খাওয়া ভালো না, একটা নির্দিষ্ট পরিমাণ আছে, ওই পরিমাণে খাবার খাওয়াটাই হচ্ছে গিয়ে কি ভালো, ঠিক আছে? ওকে, তো তাহলে আমরা মোটামুটি এটুকু বুঝতে পারছি, তাই না? তো আসো আমরা তাহলে পরের স্লাইড গুলোতে চলে যাই। দেখো, খেয়াল করো, উপাদান অনুযায়ী কি বলতো? উপাদান অনুযায়ী খাবারকে কয় ভাগে ভাগ করা গেছে? 3 ভাগে ভাগ করা গেছে। দেখো, এই যে এটা কিন্তু আসে পরীক্ষায়, যে উপাদান অনুসারে খাদ্যবস্তুকে আমরা কয় ভাগে ভাগ করতে পারছি? 3টা ভাগে ভাগ করতে পারছি। কি কি? আমিষ বা প্রোটিন, শর্করা বা শ্বেতসার, চর্বি বা কি স্নেহ। তাহলে সবাই কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? তো না, আমি রংপুরে না, আমি ঢাকারই, ঠিক আছে? তো খেয়াল করো যে সেটা হচ্ছে গিয়ে কি, ওই যে কার কতটুকু আমরা শিখাই দিব, এই চ্যাপ্টার শেষ করে আমরা এই চ্যাপ্টার পড়তে পড়তে আমরা শিখে যাবো যে তোমার শরীরের জন্য কতটুকু খাবার দরকার, ঠিক আছে? তো খেয়াল করো, হ্যাঁ আমি ফ্রি সেবা দিই, আমি তো সরকারি হাসপাতালের ডাক্তার, বুঝতে পারছো? সরকারি হাসপাতালে তো আমরা ফ্রিতেই চিকিৎসা দিই সবাইকে। তো খেয়াল করো, এই যে তাহলে তোমরা বলো, এই বলো খাবারের উপাদান কয়টা? 3টা। কি কি? আমিষ, শর্করা, তারপরে কি স্নেহ। সবাই আমার সাথে বলো, কি? আমিষ, শর্করা, আর কি? স্নেহ, ঠিক আছে? এখন দেখো, এইগুলা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, যে এগুলা আসে কোশ্চেন হিসেবে আসে, ঠিক আছে? যে আমিষ তোমার শরীরে কি করে? আমিষ তোমার শরীরে ক্ষয় পূরণ করে, মানে তোমার শরীরে কোথাও ক্ষয় থাকলে বা কোথাও মানে কেটে গেছে, ওইগুলো পূরণ করে, বৃদ্ধি সাধন করে। এই যে তুমি যে ছোট থেকে আস্তে আস্তে বড় হইছো, কেন হইছো? এই আমিষের কারণে হইছো। এবং দেহ গঠন করে, এই যে তোমার বডিটা আসলে কে গঠন করছে বলতো? এই আমিষটাই হচ্ছে গিয়ে কি গঠন করছে। ক্লিয়ার? এরপরে শর্করা বা শ্বেতসার কি করে? শক্তি উৎপাদন করে। কি করে বলতো? শক্তি উৎপাদন করে। দেখবা, তোমাদের একটা মজার জিনিস বলি, হ্যাঁ, এই যে আমরা তো অনেকেই খেলাধুলা করি না, যেমন আমি আজকে তোমাদেরকে পড়ানোর আগে ফুটবল খেলে আসছি, ঠিক আছে? তো আমরা যে হচ্ছে কি যে খেলাধুলা করি, আমরা যখন অনেক হয়রান হয়ে যাই তখন আমরা কি খাই? গ্লুকোজ খাই না? সবাই খাইছো? এই তোমরা গ্লুকোজ খাইছো যে অনেক হয়রান হয়ে গেছো, ঠিক আছে? তারপরে গ্লুকোজ খাই, তাই না? দেখো তো, এই যে রোজার সময় আমরা গ্লুকোজের শরবত খাই সারাদিন রোজা রেখে, তাই না? কে কে গ্লুকোজ খাইছো? এই যে গ্লুকোজ খাইছো, তাই না? এই যে কেন জানো? গ্লুকোজ হচ্ছে গিয়ে কি এক প্রকার কি শর্করা না? আমরা একটু আগে বললাম যে গ্লুকোজটা কি এক প্রকার শর্করা, গ্লুকোজটা কি এক প্রকার কি শর্করা। আর ওই দেখো, ওই গ্লুকোজটা খাইলে আমরা সাথে সাথে শক্তি পাই, আমরা আবার নতুন করে কাজ করতে পারি। মানে কি জানো? আমরা যখন কাজ করতে করতে হয়রান হয়ে যাই, অনেক বেশি পরিশ্রম করে ফেলি, তখন আমাদের শক্তির প্রয়োজন হয়, তখনই আমরা শর্করা জাতীয় কোনো কিছু খাইলে আবার পুনরায় শক্তি পেয়ে যাই। তাহলে বোঝা গেছে? ওকে, এবার দেখো স্নেহ বা চর্বি, এটা কি? তাপ এবং শক্তি উৎপাদন করা। মানে কি জানো? এই দেখো, সেটা হচ্ছে গিয়ে কি, আমাদের শরীরে একটা টেম্পারেচার আছে না? এই টেম্পারেচারটা হচ্ছে গিয়ে কি
তোমার হচ্ছে গিয়ে কি কে আসলে ধরে রাখে বলো তো? চর্বি। আচ্ছা, একজন বলছে ধৈর্যের ফল কি মিষ্টি হয়? হ্যাঁ, ধৈর্যের ফলটা মিষ্টি হয়। যেমন দেখো, আমি 6 বছর ধৈর্য ধরে এমবিবিএস কমপ্লিট করছি, এই জন্য আমি এখন ডাক্তার হয়ে গেছি, তাই না? তোমরা এরকম ধৈর্য ধরে পড়াশোনা করলে তোমরা হচ্ছে জীবনে অনেক সফল হইতে পারবা। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। তো এই যে তাহলে স্নেহ বা চর্বির কাজ কি? তাপ এবং শক্তি উৎপাদন করা। তাহলে আমরা কি এই 3টা জিনিস আসলে পারবো পরীক্ষায়? ঠিক আছে? আমি সার্জারির। ঠিক আছে? তাহলে বলো তো আমরা হচ্ছে কি পারবো কি পারবো না বলো তো? ঠিক আছে? আমি সবসময় উদ্ভাসের নিয়ম ফলো করছি অন্তরা। ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা পারবো, তাহলে ইয়েস পারবো। এবার দেখো, আরো 3 প্রকার খাবারের বিশেষ উপাদান, কি বলতো? বিশেষ উপাদান আছে যেগুলো বিশেষ প্রয়োজন। মানে আরো 3টে উপাদান আছে যেগুলো আমাদের বিশেষ প্রয়োজন। কি কি? এক হচ্ছে ভিটামিন, যেটার বাংলা নাম হচ্ছে খাদ্যপ্রাণ। তারপর হচ্ছে খনিজ লবণ। আর তারপরে কি? পানি। তো দেখো, ভিটামিন কি করে? ভিটামিন হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ করে। কি বলতো? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মানে তোমার শরীরে যেন সহজেই কোনো জীবাণু আক্রমণ করতে না পারে, এটা কে এনশিওর করে? ভিটামিন। শক্তি বৃদ্ধি করে। তোমার শরীরের বিভিন্ন কাজ, যে তোমার শরীরের ভেতরে বিভিন্ন যে বিক্রিয়া, সেইগুলো হচ্ছে গিয়ে কি কে করে বলতো? এই ভিটামিন বা খাদ্য প্রাণ করে। খনিজ লবণ কি করে? তোমার শরীরের ভিতরে বিভিন্ন জৈবনিক প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়া মানে কি জানো? বিভিন্ন বিক্রিয়া, তোমার শরীরের ভিতরে প্রতিনিয়ত অনেক বিক্রিয়া হচ্ছে, এই বিক্রিয়াগুলোতে কে অংশগ্রহণ করতেছে? এই খনিজ লবণ। এরপর হচ্ছে পানি। তুমি বলো তোমার শরীরে পানি কি কাজ করে? ঠিক আছে? এই যে তানভীর বলো। ঠিক আছে? না, স্যালাইন আর গ্লুকোজ আলাদা। ঠিক আছে? তো খেয়াল করো, এই যে পানি, তুমি পানি কেন খাও? দেখো, তোমাদের আমরা তো সবাই জানি না যে পানির অপর নাম জীবন। এখন আমি তোমাদেরকে প্রশ্ন করতেছি যে পানি কেন খাও? খালি কি তৃষ্ণা মেটানোর জন্য পানি খাও বলো তো? হ্যাঁ, বলো তো, পানি কেন খাও? পানি কেন খাও বলো তো? খালি শুধু কি খাবার পরিপাক হওয়ার জন্য? না, আরো অনেক কাজ। দেখো, দেহের ভিতরে পানির সমতা রক্ষা করার জন্য। এই যে তোমার বডির ভিতরে একটা পানি আছে, বুঝছো? এই পানিটা যদি তোমার বডি থেকে চলে যায়, তাহলে তুমি কি বলতো? পানি শূন্যতায় ভুগবা। এবং আমাদের হাসপাতালে, বুঝছো, প্রতিনিয়ত অনেক মানুষ আছে পানি শূন্যতা, এবং আমরা তাদেরকে বাঁচাইতে পারি নাই, এমনও হয়েছে। তো তোমার শরীরের ভিতরে পানির পরিমাণ ঠিক রাখার জন্য আমরা পানি খাই। কোষ, আমাদের যে কোষ আছে দেহের একক, সেই কোষগুলার গুণাবলী নিয়ন্ত্রণ করা, বা কোষগুলো যেন ঠিকভাবে কাজ করতে পারে, এবং কোষের ভিতরে যেন তাপমাত্রাও ঠিক থাকে, এই সবকিছু আসলে কে মেনটেন করে বলতো? পানি করে। সো বেসিকলি আমরা তৃষ্ণা লাগলে পানি খাই, ব্যাপারটা এরকম না। আমাদের শরীরের প্রয়োজনে, আমাদের শরীরের ভিতরে পানির পরিমাণ ঠিক রাখার জন্য, কোষের কাজ বা কোষের সবকিছুকে ঠিকভাবে মেনটেন করার জন্যই আমরা কি খাই বলতো? নিয়মিত পানি হচ্ছে গিয়ে কি খাই। ঠিক আছে? হ্যাঁ শাহানুর, তুমি যেটা বলছো সেটাই। তাহলে সেটা হচ্ছে গিয়ে কি, আম, বুঝতে পারছো? ওকে। তো আচ্ছা, আমাকে নিয়ে গল্প আমরা ক্লাস শেষে করব। ঠিক আছে? ক্লাস শেষে আমরা অনেক গল্প করব। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি? তাহলে তোমাদেরকে যদি বলা হয় খাবারের যতগুলা উপাদান আছে, শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ, পানি, এগুলার কাজ লেখো, তোমরা কি লিখতে পারবা? আচ্ছা, আমাদের কতটুকু পানি খাওয়া দরকার খুবই গুরুত্বপূর্ণ। শোনো, 1.5 থেকে 2 লিটার পানি খাওয়া উচিত প্রতিদিন মিনিমাম। ঠিক আছে? তাহলে তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি এটা লিখতে পারবা? আমাকে বলো। তোমরা যদি লিখতে পারো তাহলে আমরা হচ্ছে গিয়ে কি, হচ্ছে পরের স্লাইডে যাবো। এই তো অবশ্যই বলছে, এই যে সবাই বলছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের একটা কুইজ। সবাই কুইজটা ভালো করে দেখো যে নিচের কোনটা বিশুদ্ধ খাবার। কি খাবার বলতো? বিশুদ্ধ মানে বুঝতেছো যে ওই খাবারের মধ্যে একটা উপাদানই আছে। তো আমরা তোমাদের জন্য কুইজটা লঞ্চ করে দিচ্ছি। সবাই ঠান্ডা মাথায় কুইজের অ্যান্সারটা হচ্ছে গিয়ে কি দিয়ে দাও। ঠিক আছে? তো কুইজটা লঞ্চ করে দিলাম। বলো কোনটা বিশুদ্ধ খাবার, মানে কোন খাবারের মধ্যে শুধুমাত্র ওই একটা উপাদানই আছে? একটু বলো তো সবাই, একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তে অ্যান্সার দাও। দুধ না, দুধের মধ্যে কিন্তু কি আছে? ওই যে শর্করা আছে, আমিষ আছে, চর্বি আছে, তাই না? এটা তো আমরা কি বলতেছিলাম মনে আছে? যে দুধের স্বর একটা চর্বি, এছাড়া আমিষ, এটা তো মিশ্র খাবার। পেয়ারা না, পেয়ারার মধ্যেও তো অনেক কিছু আছে, ভিটামিন আছে, শর্করা আছে, সবকিছু আছে। ডিম, ডিমের সাদা অংশটা তো কি আমিষ, আর ডিমের ভেতরে যে কুসুমটা কি এক প্রকার চর্বি না? তাহলে তোমরা একটু ঠান্ডা মাথায় বলো তো। এই যে ম্যাক্সিমামই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে। হ্যাঁ, তাহলে বলো বলো বলো, আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো। হ্যাঁ, তারপর কিন্তু এন্ড করে দিব, শেষ করে দিব। 1, 2, 3, 4, 4.5, 4.9 এবং 5। কি মনে হয় তোমাদের? দেখো তো, এই যে বিশুদ্ধ খাবার, তাই না? মানে ওই খাবারের মধ্যে ওই একটা জিনিস ছাড়া আর কোনো জিনিস হচ্ছে গিয়ে কি নাই। এই যে কমেন্ট বক্সেও বলছে সবাই ডি। ঠিক আছে?
লবণ গুরুত্বপূর্ণ বা বেশি খারাপ? শুনো, প্রত্যেকটা খাবারই বডির জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু বেশি খাওয়া খারাপ আবার কম খাওয়া খারাপ, ঠিক আছে? আমি এমবিবিএস সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকেই করছি, ঠিক আছে? তো ইয়েস, আমি তো তোমাদেরকে হিন্ট দিব, শোনো টিচারের কাজই তো এটা তোমাদেরকে বুঝাই বুঝাই হচ্ছে গিয়ে কি দেওয়া, ঠিক আছে? এই দেখো বিশুদ্ধ খাবার কি পড়ছিলাম, দেখো তো চিনি আর গ্লুকোজ না? এই দেখো কি হবে অ্যান্সার, তোমরাই বলো। চিনি হবে অ্যান্সার, এগুলো তো না। তো দেখি আমরা রিডার বোর্ডটা একটু চেক করি, ঠিক আছে? তো খেয়াল করো, সেটা হচ্ছে গিয়ে কি জিহান প্রথম হয়েছে, কংগ্রাচুলেশনস। অনুভব, সিদ্রাতুল, মুবিন, আকাশ, আসলান, সাবিত, তারপর হচ্ছে নামিরা, তাহিয়া, ফিদা, ঠিক আছে? কংগ্রাচুলেশনস সবাইকে। তো রিক্যাপ বলতে দেখো ওই যে ওইটাই খাবারের কাজগুলা, যেমন শর্করার কাজ কি দেহের হচ্ছে গিয়ে কি শক্তি যোগানো, আমিষের কাজ কি দেহের গঠন করা, তারপর হচ্ছে গিয়ে কি এই যে স্নেহর কাজ কি তাপ এবং শক্তি উৎপাদন করা, ভিটামিনের কাজ কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং শরীরের ভিতরে বিভিন্ন বিক্রিয়া করতে হেল্প করা, খনিজ লবণের কাজ কি বিভিন্ন বিক্রিয়ায় সাহায্য করে, এবং পানির পরিমাণ কি ওই যে দেহের ভিতরে পানির পরিমাণ ঠিক রাখা এবং কোষের ভিতরের তাপমাত্রা এবং কোষের কাজগুলো ঠিকমতো নিয়ন্ত্রণ করা, ঠিক আছে? ওকে, তো খেয়াল করো, তো আমরা হচ্ছে তাহলে বুঝতে পারছি হয়তোবা। তো এইবার হচ্ছে গিয়ে কি, চলো আমরা হচ্ছে তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। সেটা হচ্ছে শর্করা নিয়ে পড়াশোনা করব। কি নিয়ে পড়াশোনা করব? শর্করা। কি? শর্করা। দেখো, তো দেখো এই টপিক থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে? তো খেয়াল করো, শর্করা হচ্ছে কার্বন, কার্বন মানে কি সি, হাইড্রোজেন মানে কি বলতো এইচ, এবং অক্সিজেন মানে কি ও। এই তিনটা কেমিক্যাল একসাথে মিক্স হইলে যেটা বানায় সেটাকে আমরা কি বলি বলতো? শর্করা বলি। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো যে শর্করা হচ্ছে গিয়ে কি কি, এই যে কার্বন, হাইড্রোজেন এবং কি অক্সিজেন, এবং খেয়াল করো গ্লুকোজ কি বলতো? গ্লুকোজ কি এক প্রকার শর্করা না? এই যে গ্লুকোজ এক প্রকার শর্করা না? গ্লুকোজের সংকেত কি জানো? C6H12O6। মানে এক অণু গ্লুকোজের ভিতরে কয়টা কার্বন আছে? 6টা কার্বন আছে, 12টা হাইড্রোজেন আছে, এবং 6টা কি আছে? অক্সিজেন হচ্ছে গিয়ে কি আছে। ওই তো দিগন্ত, ভেরি গুড, দিগন্ত অনেক বেশি পানি খায় প্রতিদিন, ঠিক আছে? তো তাহলে আমরা কি বুঝতে পারছি যে শর্করা কি? শর্করা হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই তিনটা জিনিস নিয়ে বানানো একটা জিনিসকে আমরা কি বলি? শর্করা বলি। এবং একটা শর্করার এক্সাম্পল কি? গ্লুকোজ। তো খেয়াল করো এই যে গ্লুকোজের মধ্যে কি থাকে? C6, 6টা কার্বন থাকে, 12টা হাইড্রোজেন থাকে, এবং 6টা কি থাকে? অক্সিজেন থাকে, ঠিক আছে? আমি হচ্ছে গিয়ে কি কি কার্ডিওথোরাসিক সার্জারিতে যাচ্ছে হাবিব। ওকে, তো খেয়াল করো, এইবার দেখো রাসায়নিক গঠন পদ্ধতি অনুসারে শর্করাকে 3 ভাবে ভাগ করা যায়। কি বলতো? এক শর্করা, দ্বি শর্করা এবং বহু শর্করা। খালি জেনে রাখো, যেই শর্করাগুলো একদম ছোট তাদেরকে আমরা বলি এক শর্করা, যেই শর্করাগুলো এর থেকে একটু বড় তাদেরকে আমরা কি বলি? দ্বি শর্করা। যেই শর্করাগুলো অনেক বেশি বড় সেটাকে আমরা কি বলি? বহু শর্করা বলি। কি বলি? বহু শর্করা বলি। হ্যাঁ, তো খেয়াল করো, এই দেখো সেটা হচ্ছে গিয়ে কি গ্লুকোজ, ওই যে যেটা আমরা খাই। ফ্রুক্টোজ, এটা কি? ফ্রুক্টোজ কি জিনিস? ফলে থাকে, ফলের চিনি। এটার নাম কি জানো? ফলের চিনি। কিসের চিনি? ফলের চিনি। হ্যাঁ, জিনিসটা কি? আমরা ফল খাই না? এই যে আম খাবো, এই যে আমের সিজনে আমগুলো কি মিষ্টি হয় না? আম কেন মিষ্টি হয় জানো? আমের ভিতরে কি থাকে? ফ্রুক্টোজ থাকে। আমের ভিতরে কি থাকে? আমের ভিতরে যে চিনিটা আছে ওইটার নাম হচ্ছে ফ্রুক্টোজ। তো এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এরকম আরেকটা চিনি আছে নাম হচ্ছে গ্যালাক্টোজ। এই তিনটি শর্করার মধ্যে গ্লুকোজ রক্তের মাধ্যমে সারা বডিতে কি হয়ে যায় বলতো? পরিবাহিত হয়ে যায়। বুঝে গেছে? দেখো যে এই যে গ্লুকোজ, ঠিক আছে? আচ্ছা, চিনির সংকেত কি বলে দিচ্ছে, হ্যাঁ। তো আচ্ছা, চিনি, চিনির সংকেত এটা যে C12H22O11, ঠিক আছে? তো খেয়াল করো, না পানি বেশি খেলে সমস্যা নাই, এটা আবার বেশি খাই ফেলো না। আবার আমি বললাম না যে বেশি বেশি কিন্তু ভালো না, ঠিক আছে? তো খেয়াল করো, সেটা হচ্ছে গিয়ে কি ঠান্ডা মাথায় যে এই যে গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে, গ্যালাক্টোজ, ঠিক আছে? এর মধ্যে গ্লুকোজটা তো আমরা খাই, ফ্রুক্টোজটা কি ফলের ভিতরে যে চিনি থাকে, এবং গ্যালাক্টোজ হচ্ছে আরেক ধরনের চিনি। এগুলোর মধ্যে একমাত্র গ্লুকোজই আমাদের শরীরের রক্তের মধ্যে দিয়ে পরিবাহিত হইতে পারে, ঠিক আছে? সুক্রোজই হচ্ছে চিনি, সুক্রোজির একটা নাম হচ্ছে চিনি, ঠিক আছে? সুক্রোজি হচ্ছে চিনি, ক্লিয়ার? সুক্রোজি হচ্ছে চিনি। ওকে,
তো খেয়াল করো, তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সেটা হচ্ছে গিয়ে কি দেখো, এক শর্করা। কি বলতো, এক শর্করা। এই দেখো আমরা কেবল বললাম না যে শর্করা হচ্ছে তিন প্রকার, এক শর্করা, দ্বি শর্করা, বহু শর্করা। এক শর্করা মানে কি জানো, এইখানে কার্বনের একটা চেইন থাকে। কি বলছি বলতো, কার্বনের একটি চেইন থাকে, মানে কার্বন গুলা এক সারিতে থাকে, বুঝতে পারছো, একটা সারিতে থাকবে, সেটাকে আমরা কি বলবো, এক শর্করা। দ্বি শর্করা মানে কি জানো, এখানে কার্বনের কয়টা চেইন থাকে, কার্বনের দুইটি চেইন থাকে। মানে এখানে কার্বন কয় সারিতে থাকবে তোমরা বলো তো, কার্বনটা কয় সারিতে থাকবে, কার্বন কয় সারিতে থাকবে তোমরাই বলো। আচ্ছা অন্তরা বলে দিব, সমস্যা নাই। এইখানে হচ্ছে গিয়ে কি বলো, এইখানে কার্বনের কয়টা চেনটা কয় সারিতে থাকবে বলো তো আমাকে, ঠান্ডা মাথায়। দ্বি শর্করাতে একটু অ্যান্সার করো তো। দুই সারিতে থাকবে, এই জন্যই কয় শর্করা বলো তো, দ্বি শর্করা। আর বহু শর্করা মানে কি দেখো তো, এইখানে কার্বনের বহু বোঝা গেছে? ওকে, তো খেয়াল করো, তাহলে আমরা কি জিনিসটা বুঝতে পারছি। চেইন মানে কি, সারি। ওই যে বসি না আমরা চেইন, কি গলার চেইন, এরকম চেইন, সারি, বুঝতে পারছো? ওকে, তাহলে সেটা হচ্ছে গিয়ে কি, আমরা তাহলে বুঝতে পারছি যে এক শর্করা মানে কার্বনের একটা সারি বা একটা চেইন থাকবে, দুই শর্করা মানে কার্বনের দুইটা সারি বা দুইটা চেইন থাকবে, আর বহু শর্করা মানে কি বলতো, তোমার হচ্ছে গিয়ে কি অনেকগুলা হচ্ছে গিয়ে কি চেইন থাকবে। তো এক শর্করা, এই যে মনোমার, মনোমার মানেই চেইন, মনোমার মানে কি বলতো, এখানে চেইন, মনোমার মানে কি চেইন। তো এক শর্করায় একটা চেইন থাকবে, দ্বি শর্করায় কয়টা চেইন থাকবে তোমরাই বলো, দুইটা চেইন থাকবে। আর বহু শর্করায় কয়টা চেইন থাকবে দেখো তো, অনেকগুলা চেইন থাকবে। তো আমরা কিন্তু জিনিসটা বুঝতে পারছি, তাই না? সবাই আমাকে বলো তো যে এইটুকু বুঝতে পারছো কিনা বলো তো, যে এক শর্করা মানে এখানে কার্বনের একটা চেইন, দুই শর্করা মানে এখানে কার্বনের দুইটা চেইন, আর তোমার হচ্ছে গিয়ে কি বহু শর্করা মানে কার্বনের অনেকগুলা চেইন থাকবে। ঠিক আছে? হ্যাঁ, ট্রাই মানে তিন। ঠিক আছে, ওকে, সবাই বলছে ক্লিয়ার। ঠিক আছে, এই চেনগুলা তোমরা যখন বড় হবা, ধরো ইন্টারে পড়বা, মেডিকেলে যাবা, ইউনিভার্সিটি যাবা, তখন তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, ওকে। এবং দেখো এই যে এক শর্করার উদাহরণ কি, গ্লুকোজ। কি বলতো, গ্লুকোজ। দ্বি শর্করার উদাহরণ কি, সুক্রোজ এবং ল্যাকটোজ। এই যে সুক্রোজ মানে কি, চিনি, সুক্রোজ মানে কি বলতো, চিনি। আর ল্যাকটোজ কি শুনবা, ল্যাকটোজ হচ্ছে দুধের চিনি। কি বলতো, দুধের চিনি, এটা হচ্ছে ল্যাকটোজ। ঠিক আছে, আর বহু শর্করা মানে কি বলতো, শ্বেতসার। কি বলতো, শ্বেতসার এবং গ্লাইকোজেন, এইটা হচ্ছে বহু শর্করা। এগুলো হচ্ছে আমাদের শরীরের ভিতরে থাকে এবং বিভিন্ন খাবারের মধ্যে পাওয়া যায়। তাহলে আমাকে সবাই একটু কমেন্ট বক্সে জানাবো যে তোমরা এইটুকু বুঝতে পারছো কিনা। পানি কিভাবে খাবা না, ওটা আমরা অন্য চ্যাপ্টারে, ওই চ্যাপ্টারে বুঝাবো। পানি, এই যে তোমার হচ্ছে উদ্ভিদের শ্বসন চ্যাপ্টারে বুঝাবো। পানি, ওই যে পিপাসা লাগলে পানি খাবা, পানির মধ্যে তোমার হচ্ছে যে একটু ট্যাং ট্যাং মিশাই খাবা। ঠিক আছে, গ্লাইকোজেন এক প্রকার শর্করা, বুঝতে পারছো, গ্যালাক্টোজ এক প্রকার শর্করা, এগুলো সব এক এক ধরনের শর্করা। তাহলে আমরা এটা বুঝতে পারছি। এবং দেখো যে গ্লুকোজটা আমরা কোথায় পাই, মধু, ফলের রসে পাই। সুক্রোজ, এই দেখো, সুক্রোজ পাই চিনিতে এবং মধুতে। শ্বেতসার কোথায় পাই, চাল, আটা, সবুজ শাকসবজি, এগুলোতে আমরা পাই। তো এটা কিন্তু আসলে এইটুকু পার্ট অবজেক্টিভের জন্য আসে, বাট এগুলো হচ্ছে গিয়ে কি রাইটিং এর জন্য আসে। তাহলে আই হোপ আমরা এটা বুঝতে পারছি। তাহলে চলো আমরা হচ্ছে গিয়ে কি নেক্সট স্লাইডে হচ্ছে আমরা চলে যাই। দেখো খেয়াল করো, শর্করা, খেয়াল করো, সেটা হচ্ছে 1 গ্রাম শর্করা, মানে যে আমরা খাবার খাই, শর্করা মানে কি ভাত খাই, 1 গ্রাম শর্করা খাইলে 4 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপাদন হয়। মানব দেহে প্রায় 300 থেকে 400 গ্রাম শর্করা জমা থাকতে পারে। এই হিসাব করলে মানুষের শরীরে প্রায় 1200 থেকে 1600 কিলো ক্যালোরি তাপ উৎপাদন করে প্রতিদিন শর্করা। বুঝতে পারছো, মানে দেখো কথাটা কি বলছে, যে 1 গ্রাম শর্করা খাইলে কতটুকু শক্তি পাওয়া যায়, 4 কিলো ক্যালোরি। তো আমরা অ্যাভারেজে প্রতিদিন একজন 300 থেকে 400 গ্রাম কি খাই, ভাত খাই। তাহলে 300 থেকে 400 গ্রাম ভাতে কতটুকু শক্তি থাকে বলতো, 1200 থেকে 1600 কিলো ক্যালোরি শক্তি থাকে। বুঝতে পারছো কি, এই যে ক্যালোরি, ক্যালোরি শক্তির একক। ঠিক আছে, শক্তির একক। হ্যাঁ, আয়রন যুক্ত পানি খেলে ক্ষতি হয়, ঠিক আছে, দাঁতের ক্ষতি হয়।
তাহলে আমরা এইটুকু কিন্তু বুঝতে পারছি। এবার দেখো খেয়াল করো, একজন পূর্ণবয়স্ক মানুষ দৈনিক শর্করা চাহিদা তার দেহের প্রতি কেজি ওজনের 4.6 গ্রাম হয়ে থাকে। সুতরাং 60 কেজি একজন মানুষের দৈনিক শর্করার চাহিদা 60 ইন্টু 4.6 বা 276 গ্রাম। এই দেখো খেয়াল করো, দেখো খুবই সিম্পল একটা কথা বলছে এখানে। এবং তোমরা অনেকে বলতেছিলে না যে ভাইয়া আমি কিভাবে বুঝবো যে আমার প্রতিদিন কতটুকু শর্করা খাওয়া লাগবে। এই দেখো, তোমার যে ওজন, সেই ওজনের সাথে প্রতিদিন 4.6 করে গুণ দিবা। কি দিবা? গুণ দিবা। গুণ দিলে যতটুকু আসে ওইটুকু পরিমাণ শর্করা তোমার খাওয়া লাগবে। ফর এক্সাম্পল, তোমাদের মধ্যে যার ওজন 60 কেজি, সে করবা কি জানো? এই যে 60 কে 4.6 দিয়ে গুণ দিবা। গুণ দিলে কত আসে দেখো তো? 276 আসে। তার মানে প্রতিদিন তোমার অ্যাটলিস্ট 276 গ্রাম কি খাওয়া উচিত? শর্করা খাওয়া উচিত। ঠিক আছে? এবার বলো তো, কারোর ওজন যদি 50 কেজি হয়, কত কেজি বলতো? 50 কেজি। তাহলে তার প্রতিদিন কতটুকু পরিমাণে হচ্ছে গিয়ে কি শর্করা খাওয়া লাগবে বলতো? ঠিক আছে, বলতো তার প্রতিদিন কতটুকু শর্করা খাওয়া লাগবে বলো? একটু বের করো তো, একটু বের করো, সবাই একটু বের করে জানাও তো, কমেন্ট বক্সে জানাও, তোমাকে কমেন্ট বক্সে জানাও। এই যে ফিদা, তুমি তোমার নিজেরটা বের করো, 35 দিয়ে এটা দিয়ে গুণ করো, কত? 230 গ্রাম। কি বলতো? 230 গ্রাম তার হচ্ছে শর্করা খাওয়া উচিত। ঠিক আছে? এবং দেখো শুনো, আমরা তো এটা মেনটেন করি না, বাট বাইরের দেশে মানে বিদেশে মানুষ কিন্তু এরকম মেপে মেপে ভাত খায়। দেখবে যে ওরা মেপে মেপে খায়। কারণ কি? ওই যে ও জানে যে ওর জন্য আজকে কতটুকু শর্করা লাগবে, ও ঠিক অতটুকু পরিমাণই খাচ্ছে, যাতে বেশি পরিমাণ খাবার ওর শরীরে যে ও মোটা না হয়ে যায়। বুঝা গেছে? ক্লিয়ার? এই তোমরা কি বুঝতে পারছো এটা? এক প্লেট তো ডিপেন্ড করে, এটা তুমি মেপে নাই। ঠিক আছে, এটা মেপে নাই। হ্যাঁ, নাম্বার এটা ঠিক আছে, দিগন্ত ঠিক আছে, এটা নাম্বার, এটা তুমি যেটা বলছো। ওকে। এবং দেখো, আমাদের মোট প্রয়োজনীয় ক্যালোরি 60 থেকে 70% শর্করা থেকে আসতে হবে। বুঝতে পারছো? মানে আমাদের শরীরে যতটুকু শক্তি দরকার তার 60 থেকে 70% অলওয়েজ আমরা কোনখান থেকে নিব বলতো? আমরা শর্করা থেকেই হচ্ছে গিয়ে কি আমরা নিব। ক্লিয়ার? তাহলে তোমরা কি খেয়াল করছো যে তোমরা অনেকে বলতেছিলা, দেখো এরকম যেমন শর্করা পড়লাম যে কতটুকু দরকার, ঠিক একই রকম ভাবে এর পরের দিন আমরা প্রোটিন মানে আমিষও পড়বো, স্নেহ পড়বো। তাহলে আমরা কি বুঝতে পারছি? এবং শোনো, এই যে ধরো আমি তোমাদেরকে একটা জিনিস বলি, হ্যাঁ, আমরা যখন এই যে হাসপাতালে ডিউটি করি তখন মাঝে মাঝে পেশেন্ট আসে অনেক মোটা, তো বলতেছে স্যার কি করলে আমি হচ্ছে গিয়ে কি চিকুন হয়ে যাব? খাওয়া দাওয়া বন্ধ করে দিব? না, খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া তো কোনো সলিউশন হতে পারে না। তখন আমরা বলি কি, আপনাকে একটা একটা চার্ট করে দিচ্ছে, আপনি প্রতিদিন অতটুকু পরিমাণে খাবার খাবেন। ঠিক আছে? তখন তাকে আমরা একটা চার্ট করে দিই যে আপনি প্রতিদিন 150 গ্রাম ভাত খাবেন, বা সর্বোচ্চ 100 গ্রাম ভাত খাবেন, এত গ্রাম মাংস খাবেন। দেখা যায় যে কয়েক মাসের মধ্যেই সে হয়ে যায়। আবার অনেক পেশেন্ট আসে এরকম যে স্যার আমি তো অনেক শুকনা, আমি কি খাইলে মোটা হব? তখন আমরা তাকে বলে দিই যে দেখেন, আপনার এতটুকু পরিমাণ ভাত খাওয়া লাগবে, এতটুকু পরিমাণ মাংস খাওয়া লাগবে, এবং এটা খাওয়াই লাগবে। ঠিক আছে? আমি সোহরাওয়ার্দী হাসপাতালের ডাক্তার, এটা সরকারি হাসপাতাল। ঠিক আছে? ওই যে মোটা হইতে গেলে বেশি পরিমাণ খাবার খাইতে হবে। ঠিক আছে? খাবার খাবা। ঠিক আছে? শর্করা ওই যে ভাত মাপবা। ঠিক আছে? ওকে। তাহলে মোটামুটি আমরা কিন্তু এটুকু বুঝতে পারছি। এবার দেখো খেয়াল করো, এখন তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন আসে যে ভাইয়া শর্করার পরিমাণ যদি কমে যায় তাহলে আসলে সমস্যাটা কি হবে? দেখো, রক্তে শর্করার পরিমাণ কমে গেলে সেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি। কি বলি বলো তো? হাইপোগ্লাইসেমিয়া। এই সবাই এটা আমাকে জানাও যে রক্তে শর্করার পরিমাণ কমে গেলে সেটাকে আমরা কি বলি বলো তো? হাইপোগ্লাইসেমিয়া। হাইপো মানে হচ্ছে কমে, হাইপো মানে কম, আর গ্লাইসেমিয়া মানে কি? গ্লুকোজ। তাই রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে এটাকে আমরা কি বলি? হাইপোগ্লাইসেমিয়া। মানে খুব সিম্পল একটা কথা, যে রক্তে যদি কারোর গ্লুকোজের পরিমাণ কমে যায় তখন সেটাকে আমরা কি বলি বলতো? হাইপোগ্লাইসেমিয়া। কি বলি? হাইপোগ্লাইসেমিয়া বলি। এখন এই হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে গিয়ে কি তোমার হইলে কি হয় দেখো, প্রচন্ড পরিমাণ ক্ষুধা অনুভব করে, মানে তার প্রচন্ড পরিমাণ ক্ষুধা লাগবে। ঠিক আছে? বমি বমি ভাব আসবে, সে কোনো কিছু করতে গেলে তার বমি বমি আসবে, অতিরিক্ত ঘামাবে। ঠিক আছে? এবং হার্টবিট বেড়ে যাবে। এবং আরো একটা জিনিস হয় কি, শুনবা, তোমরা অনেকে রিলেট করতে পারবা, গা হাত পা অবাস হয়ে যায় এবং চোখে একটু অন্ধকার অন্ধকার দেখায়। খেয়াল করে দেখো, খুবই মজার একটা জিনিস। হ্যাঁ, তোমাদের মধ্যে এখানে অনেকেই দেখবা যে অনেক যখন আমরা ক্রিকেট টিকেট খেলি বা ফুটবল খেলি আমরা ঘেমে যাই না। কেন ঘেমে যাই? কারণ তুমি যখন খেলতেছো তোমার শরীরের শক্তিগুলা কি ব্যবহৃত হচ্ছে?
শক্তিগুলা দেয় কে? শর্করা দেয়। তার মানে কি তোমার শরীরে শর্করার পরিমাণ কি আস্তে আস্তে কমে যাচ্ছে। এই যে শর্করার পরিমাণ কমে যাচ্ছে, তার মানে তোমার শরীরের ভিতরে কি হচ্ছে? হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, এবং পরে ওই যে তোমার এই লক্ষণগুলো দেখা যায়। তো তখন তুমি যদি ওই যে কি বলে এটাকে, যে শরবত খাও বা তোমার হচ্ছে গিয়ে কি গ্লুকোজ খাও, তখন আবার ঠিক হয়ে যায়। বোঝা গেছে? না স্যার, পরীক্ষার হার্ড না, ঠিক আছে। এই যে হ্যাঁ, হাইপোগ্লাইসেমিয়া থাকে তো আমাদের অনেকেরই হচ্ছে গিয়ে কি আছে, ঠিক আছে। হ্যাঁ, পরীক্ষার আগে অনেকে হাইপোগ্লাইসেমিয়া হয়, এই জন্য করবা কি জানো, আমি করতাম কি, পড়ার সময় হাতের পাশে চকলেট রাখতাম, কারণ কি চকলেটের মধ্যে কি মিষ্টি আছে বা চিনি আছে বা গ্লুকোজ আছে, ওটা খাইলে আবার সাথে সাথে ঠিক হয়ে যায়। বুঝতে পারছো? এই যে হাইপোগ্লাইসেমিয়া বানান তুমি যেটা লিখছো ওইটাই ঠিক। ওকে, তাহলে এবার আমরা বুঝতে পারছি। তাহলে এইবার তোমাদের জন্য নেক্সট একটা কুইজ দেখো, তোমরা একটু ভালো করে খেয়াল করো, এবং এইটাই কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে গিয়ে কি আসে, ঠিক আছে, যে দেহের পূর্ণবয়স্ক মানুষের শর্করা দৈনিক চাহিদা তার প্রতি কিলোগ্রাম ওজনের কত গ্রাম। ঠিক আছে, তোমাদের জন্য আমি কুইজটা লঞ্চ করে দিচ্ছি ঠান্ডা মাথায়, যে তোমার বডি ওয়েট যা হবে তার সাথে তোমার কতটুকু করে তোমার হচ্ছে গিয়ে কি গ্লুকোজ হচ্ছে গিয়ে কি লাগবে, একটু দাও তো। একটু আগে আমরা একটা ম্যাথ করছিলাম না, 1 গ্রাম ভাত হচ্ছে 4.6 কিলো ক্যালোরি, 1 গ্রাম শর্করা না, ঠিক আছে। শুকনো তেলে যদি তুমি শর্করা খাওয়া শুরু করে দাও, বেশি বেশি একটু শর্করা খাবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আবার খুব বেশি খাইতে যাবা না, ঠিক আছে। ডাক্তারের কাছে যাবা, অনেক ডাক্তার এরকম ফুড নিউট্রিশনাল স্পেশালিস্ট, তাদের কাছে গেলে তারা তোমাকে বলে দিবে যে কতটুকু খাওয়া উচিত, ঠিক আছে। ওই যে প্যানিক অ্যাটাক হয়, যে ভয়ের কারণে, হাইপোগ্লাইসেমিয়ার কারণে গ্লুকোজ কমে গেলে। বোঝা গেছে? তাহলে খেয়াল করো, আমরা কিন্তু মোটামুটি তাহলে বুঝতে পারতেছি, ঠিক আছে, যে এখানে অনেক বেশি কারেক্ট অ্যান্সার দিচ্ছে। এই যে সাবির, ঠিক আছে, তো সেটা হচ্ছে কি হামিদ, সবাই স্বচ্ছ, তারপর হচ্ছে তো মুভদি, সবাই কারেক্ট অ্যান্সার দিছে, ঠিক আছে। তো আমরা শেষ করে দিই, আমরা 5 পর্যন্ত গুনবো, হ্যাঁ। 1, 2, 3, 4, 4.5 এবং কি 5। ওকে, শেষ করে দিলাম। ওই দেখো, আমরা কিন্তু একটু আগে পড়ছিলাম না, যে একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক শর্করার চাহিদা তার দেহের প্রতি কিলোগ্রাম ওজনের 4.6 গ্রাম হয়ে থাকে, তাই না? মানে তোমার বডির ওয়েট যতটুকু, সেটার সাথে 4.6 করে গুণ দিলেই তোমার প্রতিদিন কি বলতো শর্করার চাহিদা বের হয়ে যাবে, তাই না? তো খেয়াল করো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সবাইকে প্রেসক্রিপশন লিখে দিব, সমস্যা নাই, ঠিক আছে। তো আমরা দেখি তাহলে হচ্ছে গিয়ে কি আমাদের লিডার বোর্ডে এবার কি করছে, ফিদা, জিহান, ইমরান, নেরা, তারপর হচ্ছে গিয়ে কি নাফিস, আচ্ছা নীরা, নাফিস, তারপর হচ্ছে জায়বুল, তারপর হচ্ছে ইসানুর রহমান, তারপর হচ্ছে শিমিম, রাফি, আদিবা, সবাই হচ্ছে টপ করছে, কংগ্রাচুলেশনস, ঠিক আছে। রাফেজ হচ্ছে গিয়ে কি এক প্রকার ওই যে কি বলে, যে কি বলে এটাকে, যে তোমার হচ্ছে গিয়ে কি ফাইবার, বুঝতে পারছো? আঁশ, বাংলায় বলে এটাকে আঁশ বলা হয়, ঠিক আছে। তো তাহলে আমরা বুঝতে পারছি। এইবার দেখো, তাহলে আজকে এইটা হচ্ছে তোমাদের হচ্ছে বাড়ির কাজ, ঠিক আছে। দেখি আমরা একটু পারি কিনা, হ্যাঁ। তালহা ইদানিং কিছুই খেতে চায় না, যে তোমাদের অনেকের সমস্যা, দেখো এটা একটু ভালো করে করি। তার খাওয়ার অরুচি এবং বমি বমি ভাব হয়। এই তোমরা বলো, এই বমি বমি ভাব হয় তার মানে তার কোন লক্ষণ বলো তো? বমি বমি ভাব হয়, বলো কি? বমি বমি ভাব হয়, বলো এটা কি? এটা কোন কোন রোগের লক্ষণ? একটু আগেই পড়লাম, এই যে হাইপোগ্লাইসেমিয়া, ভেরি গুড। তার ত্বকও খসখস হয়ে যাচ্ছে, ডাক্তার শরাপন্ন হলে ডাক্তার তাকে ডিম দুধ বেশি করে খেতে বলেন। খাদ্য কি জানি আমরা, পুষ্টি কাকে বলে এটাও পড়ছি। ডাক্তার তাহলাকে উল্লেখিত খাবারগুলো কেন খেতে বলেন? কারণ যে দুধ ডিমে কি থাকে, প্রচুর পরিমাণ শর্করা থাকে, আমিষ থাকে, এই জন্য। ডাক্তারের পরামর্শ মতো খাবার না খেলে পরবর্তীতে আরো কি কি সমস্যা হইতে পারে, ঠিক আছে, এগুলো আমরা পড়াশোনা করব, ঠিক আছে। তাহলে দেখতে পারছো যে এইগুলাই হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারে কিন্তু বেসিক। ক্লিয়ার? না, গ্রামে না, তোমার ওজন কেজিতে নিয়ে হিসাব করতে হবে, ঠিক আছে। তো তাহলে আমরা বুঝতে পারছি। ওকে, এবার আমরা একটু বিগত দিনের এইচডব্লিউ দিকে যাই, হ্যাঁ। বিগত দিনের এইচডব্লিউটা কি, যে এটা ছিল না, এই এটা কিসের ছবি, এই সবাই বলো তো, এইচডব্লিউটা কিসের ছবি? ঠিক আছে, এটা কিসের ছবি? এই এইচডব্লিউ কিসের ছবি? কিডনির ছবি, তাই না? ওকে, একে কেন মলমূত্র তৈরি করা কারখানা বলা হয় ব্যাখ্যা করো। কারণ কি আমাদের শরীরে মূত্রকে তৈরি করে বলতো, কিডনি তৈরি করে, তাই না? এবং এর গুরুত্ব বিশ্লেষণ করো, তোমরাই বলো। যদি এ আমাদের শরীরে মূত্র বা ইউরিন তৈরি করে বডি থেকে বের না হয়ে যেত, তাহলে আমাদের বডির ভিতরে কি বলতো, ওই যে বাজে পদার্থগুলোর পরিমাণ বাড়তে থাকতো, সেগুলো আমাদের বডিতে কি বলতো অনেক ধরনের কি করতো, সমস্যা তৈরি করতো, তাই না? তো
এটাই হচ্ছে গিয়ে কি আজকের হচ্ছে গিয়ে কি তাহলে দেখো পড়া হচ্ছে গিয়ে কি ছিল, ঠিক আছে। তোমাদের মধ্যে অনেকেই জানতে চাইছো যে ঠিক আছে যে সেটা হচ্ছে গিয়ে কি, ইয়াস ইউরিন, সেটা হচ্ছে গিয়ে কি আম, আমরা হচ্ছে গিয়ে কি হ্যাঁ আমি হচ্ছে মানে দেখা যায় যে মানে আমি তোমার হচ্ছে গিয়ে কি এই উদ্ভাসেই পড়াই, ঠিক আছে। তো আমি নিজে বললাম না, আমি নিজেও স্টুডেন্ট ছিলাম। তারপর হচ্ছে আমি তখন ভাইয়াদের কাছে পড়তাম, যে উদ্ভাসের ভাইয়ারা আমাদেরকে পড়াইতো, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে হচ্ছে পড়াচ্ছি, তো ডাক্তার হয়ে গেছে তো কি হয়েছে, ঠিক আছে। এই উদ্ভাসের প্রতি ভালোবাসা থেকে হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে কি পড়াই, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে কি ব্যাপার। আম, তো সেটা হচ্ছে গল্প করব। এই যে দেখো গল্প হচ্ছে এইটাই যে এই যে হাসপাতালে এরকম অনেক অনেক ধরনের দেখো মানে সৃষ্টিকর্তা বুঝছো, মানে প্রত্যেকটা মানুষকে সবকিছু কিন্তু দেয় নাই। যেমন কিছু কিছু মানুষ আছে অনেক স্বাস্থ্য মোটা, তার ইচ্ছা কি সে শুকনা হবে, আবার কিছু কিছু মানুষ যারা শুকনা তাদের ইচ্ছা কি যে মোটা হবে। তো সবগুলা কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে কি কি আছে। তো এরকম আসলে আমরা বলে দিই যে ঠিক আছে যে আপনি তাহলে খাবার দাবার খেয়ে কমান, আবার যে শুকনা তাকে বলে আপনি খাবার দাবার খাওয়া বাড়ান, ঠিক আছে। এবং একটা জিনিস মাথায় রাখবো, আমি আবারও বলতেছি, কোনো কিছু বেশি বেশি ভালো না, আবার কম কমও ভালো না। এই যে দেখো শর্করা খাইলে তোমার দেহের ওজন বাড়বে, তুমি শক্তি পাবা, কিন্তু বেশি শর্করা খাইলে কিন্তু তুমি আবার মোটা হওয়া শুরু করবা। মোটা একটা হচ্ছে সুস্বাস্থ্য, সুস্বাস্থ্য মানে কি জানো, যতটুকু প্রয়োজন ততটুকুই আমার হচ্ছে গিয়ে কি আছে। ক্লিয়ার, বুঝা গেছে এটা? ওকে। তো সেটা হচ্ছে গিয়ে কি হ্যাঁ আচ্ছা, আমার মেডিকেলের নাম, আমি হচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকায়, ঠিক আছে। এখান থেকে আমি পড়াশোনা করছি সরকারি মেডিকেল কলেজ। মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমার পজিশন ছিল 314তম সারা বাংলাদেশে। আমি ওইখান থেকে পড়াশোনা করে ডাক্তার হয়ে বের হয়েছি, ঠিক আছে। এখন ওইখানে হচ্ছে গিয়ে কি ডাক্তার হিসেবে আসি, এবং তোমাদের হচ্ছে গিয়ে কি যে ক্লাস নিচ্ছি, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস আমরা মোটামুটি এই পর্যন্তই ছিল। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগছে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার তোমাদের সাথে হচ্ছে গিয়ে কি দেখা হবে কোনো না কোনো ক্লাসে, ঠিক আছে। তো তোমরা ভালো থাকো। শোনো, যে কোনো সমস্যার জন্য সবার আগে ডাক্তারের হচ্ছে গিয়ে কি পরামর্শ হচ্ছে গিয়ে কি নিবা, হ্যাঁ। কারণ আমরা তোমাকে একদম বৈজ্ঞানসম্মত হচ্ছে গিয়ে কি উপায়গুলো তোমাকে হচ্ছে গিয়ে কি বলবো। আমার স্কুল ছিল আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, আর কলেজ ছিল রাজুক উত্তরা মডেল কলেজ, ঠিক আছে। তো আমি তোমাদের মতো ছোট ছিলাম যখন থেকে এই পড়াশোনা করতেছি, ঠিক আছে। এবং দেখো দেখতে দেখতে সময় চলে গেছে, এবং এখন ডাক্তার হয়ে গেছে। ইনশাল্লাহ তোমাদের সবার প্রতি আমার দোয়া থাকবে, তোমরা সবাই এরকম নিজের যে স্বপ্ন আছে সেটাকে পূরণ করতে পারবা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ সবার সাথে হচ্ছে গিয়ে কি আবারও কোনো না কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, হ্যাঁ, আসসালামু আলাইকুম।